বেশ অনেকদিন ধরেই বাইরে কোথাও বেরোনো হয়নি। হঠাৎ একদিন সকালবেলা ঘুম থেকে উঠতে না উঠতেই আমার শাশুড়ি মা বলল, আজকে কি রাম মন্দিরে যাবে? আমি তো প্রথমে অবাক হয়ে চোখ কচলে বললাম, রাম মন্দিরে? সেটা তো সে অযোধ্যায়। তখন মা একটু মুচকি হেসে বলল, যাবে কি বলো? আমি বললাম, হ্যাঁ যাওয়াই যায়। তারপর জিজ্ঞাসা করলাম, মন্দিরটা কোথায় বলো তো? মা বলল, যখন যাবে তখনই দেখতে পাবে। তারপর আমিও আর বেশি কিছু জিজ্ঞাসা করলাম না, ভাবলাম যখন যাব তখন তো দেখতে পাবোই, আর তার সাথে সাথে তোমাদের সাথেও শেয়ার করব। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু রিমাস ব্লগ অ্যান্ড কিচেন চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। হ্যাঁ, আমিও খুব ভালো আছি। আজ আমরা যাচ্ছি রাম মন্দিরে, তাই 3টের সময় একটু সাজুগুজু করেই বেরিয়ে পড়লাম আমি আর মা। না, আজকে আর বড়মশাইকে নেইনি, কেননা ওর আজকে অফিস ছিল। তাই মা, আমি আর একটা আন্টি, এই 3জনে মিলে বিকেল 3টের সময় বেরিয়ে পড়লাম রাম মন্দির দেখার উদ্দেশ্যে। আর এই মন্দিরের মেন গেট খোলে বিকেল 4টের সময়, যদিও আমরা 3:30-এর মধ্যেই ওখানে পৌঁছে গিয়েছিলাম। দাঁড়াও তোমাদেরকে লোকেশনটা বলে দিই। হাওড়া থেকে অনেক কৈলানের বাস ছাড়ে, তার মধ্যে কিছু কিছু বাস এই কৈলান মন্দির হয়ে যায়। ওঠার সময় একটু কন্ট্রাক্টরকে জিজ্ঞাসা করে নিতে হবে যে কৈলান মন্দির যাবে কিনা, তাহলে এই কৈলান মন্দিরে আসাটা অনেক সহজ হয়ে যাবে। আর হাওড়া থেকে এই মন্দিরে আসতে সময় লাগবে প্রায় 1.5 থেকে 2 ঘন্টার মতো। এই দেখো, আমরা কিন্তু মেন গেট থেকে বেশ অনেকটাই চলে এসেছি। আর এই মন্দিরের স্ট্রাকচারটা কিন্তু বেশ কিছুটা অযোধ্যার রাম মন্দিরের মতো। আর এই মন্দিরের আসল নাম স্বামী নারায়ণ মন্দির। আর তোমরা দেখেই বুঝতে পারছো এই মন্দিরের এরিয়াটা কিন্তু বিশাল বড়। এই মন্দিরের শুরুতেই আছে একটা বিশাল আকৃতির পদচিহ্ন। আর ওখানে জিজ্ঞাসা করতে জানলাম এটা নাকি স্বামী নারায়ণের পদচিহ্ন। তারপরে আমরা আস্তে আস্তে ভিতরের দিকে যাচ্ছি। আর আগে থেকেই বলে রাখি, ওই যে মেন মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ, ওখানে কিন্তু ফোন অ্যালাউ না। এই বাইরে থেকেই কিন্তু আমরা ভিডিও করতে পারবো, আর ভিতরে কিন্তু পুরোপুরিভাবে ক্যামেরা নট অ্যালাউ। আর এখানের জায়গাটা এতই বড় যে বাচ্চাদের জন্য একটা ছোট ধরনের পার্কের ব্যবস্থা করে দিয়েছে। এছাড়াও নানান জায়গায় বসার ব্যবস্থাও করে দিয়েছে। জায়গাটা এতটাই বড়, মানুষ যে যার মতো করে ঘুরে বেড়াচ্ছে, যার জন্য মন্দিরের ভেতর কোনো রকম গ্যাদারিং হচ্ছে না। আর মন্দিরের দুপাশে রয়েছে এইরকম জলাশয়, কিন্তু আমরা যে সময় গিয়েছিলাম সেই সময় জল ছিল না। আর এই হচ্ছে মেন মন্দির। আর এই মন্দিরের ভেতরে খুব সুন্দর সুন্দর কাজ করা আছে, যা চোখ মিলে দেখার মতো। আর এই মন্দিরের নিচে আর একটা মন্দির আছে, যেখানে আসল স্বামীনারায়ণ ঠাকুরকে রাখা হয়েছে, যেটা কিনা সোনার। তোমরা এখানে একটু ভালোভাবে লক্ষ্য করলেই কিন্তু সেই সোনার মূর্তিটাকে দেখতে পাবে। তোমরা তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এই মন্দিরের মধ্যে ঠিক আর কি কি রয়েছে।
তোমরা এই মন্দির চত্বরটা বেশ ভালোভাবে দেখেছো নিশ্চয়ই। এছাড়াও এই মন্দিরের মধ্যে রয়েছে গোদান বা গো খাদ্যদান শিবির। এছাড়াও মন্দিরের ঠিক উল্টো দিকেই রয়েছে গিফট এবং বুকস কর্নার, এখানে অনেক রকম গল্পের বই আছে। এছাড়াও এই মন্দির সম্পর্কেও টুকিটাকি বিষয়ক বিভিন্ন ধরনের বই আছে। আর এখানেই কিন্তু নানা ধরনের ওষুধ থেকে শুরু করে জামা কাপড়, ঠাকুরের সিংহাসন, এছাড়াও অনেক রকমের কসমেটিক্স, আতর সবই বিক্রি হয়। আর এই গিফটস কর্নারের ঠিক উল্টো দিকেই রয়েছে প্রেমভাতি নামক এক রেস্টুরেন্ট, যেটা পুরোপুরি ভেজিটেরিয়ানদের জন্য। তো এই ছিল আজকে আমাদের মন্দির দর্শন। আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করে দিও। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। যারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও, যাতে পরবর্তী ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই।